আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ভূমি খাতে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার জন্য মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আজ সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, এর আগে ভূমিমন্ত্রী ছিলেন রাজশাহীর বিএনপির সাবেক এমপি কবির হোসেন। তার নিকট থেকে মন্ত্রণালয়ের অনেক কিছুই শিখেছি, এখন বড় পরিসরে শিখছি। সব মিলিয়ে এই মন্ত্রণালয়ের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা হবে। ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। পরে তিনি সার্কিট হাউসের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ কার্যালয় সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান সভাপতিত্ব করেন। সভায় রাষ্ট্র কর্মসূচি অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় রমজান মাসের কারণে এবারের কর্মসূচি সংক্ষিপ্ত আকারে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সিরাজগঞ্জের কাজীপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে চলতি বাজার মূল্যের নিচে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্য মূল্যে দোকানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদ মার্কেটে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ক্রয় এবং স্থানীয় দোকানীদের সহযোগিতায় কার্যক্রম রমজান মাস জুড়ে চলবে। নির্ধারিত দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যে কেউ কিনতে পারেন। ভবিষ্যতে পণ্য সম্ভার আরও বাড়ানোর এবং উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনকালে সহকারী কমিশনার ভূমি নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরে দীঘাপতিয়া বালিকা শিশু সদনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শিশু সদন প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জনের মাস। এই চর্চা আগামী দিনগুলোতে অব্যাহত রাখতে হবে। তবেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা সম্ভব হবে। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং শিশু সদনের নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ শিশুদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। রাজশাহী দুর্গাপুর উপজেলার কৃষি জমির উর্বর টফসেল কেটে বিক্রি অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লানুর তানজু। এই সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত মোট 7টি ভেকু এবং এক্সকাভেটর মেশিন নিষ্ক্রিয় করা হয়। সহকারী কমিশনার ভূমি লায়লানুর তানজু বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি ভূমি মালিকদের অবৈধ পুকুর খনন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কোন চক্র জোরপূর্বক পুকুর খননের চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাবনার বেড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ এক মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রোনাল্ড চাকমা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 4:05 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত, তর্জমা ও